পাথরের রাস্তা তখনও ভেজা। ভোরের কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছিল ফ্রান্সের স্ট্রাসবার্গ শহর থেকে। শহরের গির্জার ঘণ্টা বাজেনি এখনও, অথচ বাজার পথে মানুষের জটলা। কেউ চুপচাপ তাকিয়ে আছে, কেউ ফিসফিস করছে, ভয় আর কৌতূহল একসাথে। আজকের সকালটা অন্যরকম, বাতাসে যেন অদ্ভুত এক অস্থিরতা। নদীর ধারে এক নারী দাঁড়িয়েছিলেন, নাম তার ফ্রাউ ট্রফিয়া। সাধারণ পোশাক, সাধারণ চেহারা, কিন্তু আচরণ অস্বাভাবিক। হঠাৎ তিনি নড়তে শুরু করলেন, প্রথমে পায়ে, তারপর হাতে। কেউ ভাবল হয়তো আনন্দে নাচছেন, কিন্তু মিনিট পেরিয়ে গেল, ঘণ্টা পেরিয়ে গেল, নাচ থামল না। তার চোখে ক্লান্তি, মুখে যন্ত্রণা, তবুও দেহ থামছে না। শহরের মানুষ হাসতে হাসতে তাকিয়েছিল। পাগল হয়ে গেছে কেউ বলল, কেউ আবার বলল ঈশ্বরের কোনো ইশারা। কিন্তু দুপুর গড়াতেই হাসি উধাও, কারণ সেই নারীর নাচ থামেনি। রক্তশূন্য মুখ, ঘামে ভেজা শরীর, পা ফুলে উঠেছে, তবুও নাচ। শহরের এক কোণে বসেছিলেন এক মুসলিম বণিক, নাম ইউনুস ইবনে সালিম, দূর দেশ থেকে আসা। তিনি দৃশ্যটা দেখছিলেন চুপচাপ। তার মনে পড়ছিল পবিত্র কোরআনের একটি আয়াত, মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন তাদের অন্তর অস্থির হয়ে পড়ে। ইউনুস ইবনে সালিম জানতেন, সব অস্থিরতা চোখে দেখা যায় না, কিছু অস্থিরতা মানুষের আত্মায় শুরু হয়। সন্ধ্যায় আরও দুজন নাচতে শুরু করল। কেউ ডাকেনি, কেউ শেখায়নি, যেন অদৃশ্য কোনো সুর তাদের শরীর টেনে নিচ্ছে। শহরের বাতাস ভারী হয়ে উঠল। ইউনুস ইবনে সালিম ফিসফিস করে বললেন, হে আল্লাহ, এটা যদি পরীক্ষা হয়, আমাদের বোঝার তাওফিক দিন। সেই রাতেই প্রথমবার মানুষ ভয় পেল, এটা সাধারণ কিছু নয়। পরের দিন সূর্য উঠতেই স্ট্রাসবুর্গ শহর যেন আর আগের মতো রইল না। রাতে যারা নাচতে শুরু করেছিল তারা কেউ থামেনি, বরং সংখ্যা বেড়েছে। বাজারের মাঝখানে, গলির মোড়ে, গির্জার সামনেও মানুষ অদ্ভুত ছন্দে নড়ছে। কারো চোখ ফাঁকা, কারো মুখে কান্না, কিন্তু শরীর থামে না। শহরের চিকিৎসকেরা এসে দেখলেন, তারা রক্ত ঝরালেন, ঠান্ডা পানিতে ধুয়ে দিলেন, ওষুধ খাওয়ালেন, কিছুই কাজে এলো না। একজন চিকিৎসক বলল, এটা শরীরের রোগ নয়, এটা মন। আরেকজন বলল, এটা শয়তানের কাজ। ইউনুস ইবনে সালিম তখন শহরের এক বৃদ্ধের বাড়িতে ছিলেন। বৃদ্ধটি কাঁপা গলায় বলল, আমরা অনেক দিন প্রভুকে ভুলে গেছি, অন্যায় বেড়েছে, জুলুম বেড়েছে। ইউনুস ইবনে সালিম চুপ করে শুনলেন। তার মনে পড়ছিল পবিত্র কোরআনের সেই শিক্ষা, আল্লাহ মানুষকে অবকাশ দেন, কিন্তু হঠাৎ করে পাকড়াও করলে রক্ষা পাওয়া কঠিন। তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই জুলুম করেন না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। যখন অন্তর পচে যায় তখন দেহও বিদ্রোহ করে। সন্ধ্যায় শহরের পরিষদ এক অদ্ভুত সিদ্ধান্ত নিল। তারা ভাবল, নাচই যদি রোগ হয় তবে নাচ দিয়েই রোগ সারাতে হবে। বাদ্যযন্ত্র আনা হলো, ঢোল বেহালা বাজতে লাগল। ধারণা ছিল মানুষ ক্লান্ত হয়ে পড়বে, নাচ থামবে। কিন্তু ফল উল্টো হলো। সুর শুনে আরও মানুষ নাচতে শুরু করল। যারা দাঁড়িয়ে দেখছিল তারাও যেন টান অনুভব করল। সেই রাতে প্রথম মৃত্যু হলো। এক যুবক নাচতে নাচতে মাটিতে লুটিয়ে পড়ল, বুক ধরফর করে থেমে গেল। ইউনুস ইবনে সালিম মৃতদেহের পাশে দাঁড়িয়ে ধীরে বললেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তরে যদি অন্ধকার জমে তবে মানুষ সত্য মিথ্যা আলাদা করতে পারে না। শহরের অন্ধকার তখন আরও ঘন হয়ে এলো। মৃত্যুর পর শহরের হাসি পুরোপুরি হারিয়ে গেল। নাচ আর আনন্দের কোনো চিহ্ন রইল না, রইল শুধু আতঙ্ক। যারা এখনও নাচছে তাদের দিকে কেউ সরাসরি তাকাতে সাহস পায় না। মনে হয় তাকালেই এই অদ্ভুত ব্যাধি ছোঁয়াচে হয়ে যাবে। মায়েরা সন্তানদের ঘরের ভেতর আটকে রাখছে, দরজায় কাঠ ঠেসে দিচ্ছে। নাচতে থাকা মানুষের পা থেকে রক্ত ঝরছে। কেউ চিৎকার করছে, আমাকে থামাও, কিন্তু শরীর কথা শুনছে না। এক বৃদ্ধা মাটিতে পড়ে গিয়েও হাত পা নাড়াচ্ছেন, যেন অদৃশ্য কেউ তাকে টেনে তুলছে। শহরের বাতাসে তখন আর শুধু ঘাম আর ধুলো নয়, মৃত্যুর গন্ধ। ইউনুস ইবনে সালিম রাতে ঘুমাতে পারলেন না। তিনি অজু করে জানালার পাশে দাঁড়ালেন। দূরে নাচতে থাকা মানুষের ছায়া দেখা যাচ্ছে।
তার কানে ভেসে আসছিল পবিত্র কুরআনের বাণী। আল্লাহ মানুষের অন্তর সিল করে দেন না, মানুষ নিজেই সত্য থেকে মুখ ফিরিয়ে নিলে অন্তর কঠিন হয়ে যায়। পরদিন তিনি শহরের কয়েকজন মানুষকে জড়ো করলেন, বললেন, তোমরা কি কখনো ভেবে দেখেছ কেন হঠাৎ করে এটা শুরু হলো? লোকেরা চুপ। একজন যুবক কাঁপা গলায় বলল, আমরা অনেক অন্যায় করেছি, গরিবদের হক নষ্ট করেছি, ব্যভিচার আর মদ্যপানকে স্বাভাবিক ভেবেছি। ইউনুস ইবনে সালিম মাথা নাড়লেন। তিনি স্মরণ করালেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে তখন এমন বিপদ আসে যা আগে কখনো দেখা যায়নি। সেদিন বিকেলে আরও 3 জন মারা গেল। নাচ থামেনি, বরং শহরের ভেতরে এক অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ বুঝতে শুরু করল, এটা শুধু শরীরের রোগ নয়, এটা আত্মার আর্তনাদ। মৃত্যুর সংখ্যা বাড়তেই শহরের মানুষ দিগ্ভ্রান্ত হয়ে পড়ল। গির্জার সামনে সারি সারি মোমবাতি জ্বলছে, প্রার্থনার শব্দ উঠছে, কিন্তু নাচ থামছে না। কেউ বলছে এটা ঈশ্বরের শাস্তি, কেউ বলছে অভিশাপ, কিন্তু কেউই নিশ্চিত না কিসের শাস্তি, কিসের অভিশাপ। ইউনুস ইবনে সালিম লক্ষ্য করলেন, যারা নাচছে তাদের চোখে এক ধরনের শূন্যতা। তারা আশেপাশের কান্না, আহাজারে কিছুই শুনছে না, যেন দেহটা কারো নিয়ন্ত্রণে চলে গেছে। তিনি মনে মনে ভাবলেন, মানুষ যখন আল্লাহকে স্মরণ করা ছেড়ে দেয় তখন তার অন্তর অন্য কিছুর দখলে চলে যায়। তিনি শহরের এক প্রান্তে থাকা এক যুবতীর কাছে গেলেন। মেয়েটি নাচতে নাচতে কাঁদছিল। ইউনুস ইবনে সালিম তার কানে ধীরে ধীরে বললেন, আল্লাহকে ডাকো। মেয়েটির ঠোঁট কাঁপল, কিন্তু নাম উচ্চারণ করতে পারল না। শরীর আরও জোরে নড়তে লাগল। তখন ইউনুস ইবনে সালিমের মনে পড়ল, পবিত্র কুরআনে বলা হয়েছে, শয়তান মানুষের রক্তের মতো শরীরে প্রবাহিত হয়। সে ধীরে ধীরে আসে, হঠাৎ নয়। মানুষ টেরও পায় না কখন সে দুর্বল হয়ে পড়েছে। শহরের এক বৃদ্ধ আলেম, যিনি বহু বছর নীরবে ছিলেন, তিনি অবশেষে কথা বললেন, আমরা শুধু বাহ্যিক ইবাদাত করেছি, অন্তরের সংশোধন করিনি। জুলুমকে প্রশ্রয় দিয়েছি, সত্যকে চেপে রেখেছি। সেই রাতে শহরের এক চত্বরে 10 জন মানুষ একসাথে লুটিয়ে পড়ল। কারো বুক ফেটে গেল, কারো নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। নাচ থামল শুধু মৃত্যুর মাধ্যমে। ইউনুস ইবনে সালিম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আপনি তো রহমান, যদি এটা সতর্ক বার্তা হয় আমাদের বুঝে নেওয়ার তাওফিক দিন। শহর তখন আর্তনাদের শহরে পরিণত হয়েছে। স্ট্রাসবার্গ তখন আর শহর নয়, যেন এক খোলা কবরস্থান। প্রতিদিন ভোরে লাশ তোলা হয় আর সন্ধ্যায় নতুন করে নাচ শুরু হয়। মানুষ বুঝতে পারছে পালিয়ে বাঁচার জায়গা নেই। কেউ শহর ছাড়তে গিয়ে পথেই নাচতে শুরু করেছে, যেন এই ব্যাধি দেয়াল মানে না, দূরত্ব মানে না। ইউনুস ইবনে সালিম লক্ষ্য করলেন একটি বিষয়, যারা নাচতে নাচতে মারা গেছে তারা মৃত্যুর আগ মুহূর্তে ভীষণ ভয় পেয়েছে, চোখ বড় হয়ে গেছে, ঠোঁট নীল। অথচ যারা এখনও নাচছে তারা মৃত্যুকে দেখেও উদাসীন। এই উদাসীনতাই তাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলল। তিনি শহরের কয়েকজন মানুষকে নিয়ে নির্জন জায়গায় বসালেন, বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তিনি মানুষের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না মানুষ নিজে নিজেদের পরিবর্তন করে। তোমরা কি ভেতর থেকে বদলাতে চাও? একজন নারী কান্নায় ভেঙে পড়ল, বলল, আমরা শুধু মুখে ক্ষমা চেয়েছি, কিন্তু অন্যায় ছাড়িনি। আরেকজন বলল, আমরা সত্য জানতাম, কিন্তু সুবিধার জন্য চুপ ছিলাম। ইউনুস ইবনে সালিম বুঝলেন, এই নাচ শুধু শরীরের খিঁচুনি নয়, এটা দমিয়ে রাখা অপরাধবোধের বিস্ফোরণ। অন্তর যখন দীর্ঘদিন আল্লাহর স্মরণ থেকে খালি থাকে তখন সেখানে ভয়, লালসা আর শয়তানি কুমন্ত্রণা বাসা বাঁধে। তিনি তাদের বললেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তৌবা গ্রহণ করেন যতক্ষণ না প্রাণ কণ্ঠে এসে পৌঁছে, কিন্তু তৌবা শুধু মুখে নয়, কাজে। সেই রাতে ইউনুস ইবনে সালিম প্রথমবার দেখলেন একজন নাচতে নাচতে হঠাৎ থেমে গেল, মাটিতে বসে পড়ে কাঁদতে লাগল। শহরের অন্ধকারে ক্ষীণ আলো জ্বলে উঠল, যদিও কেউ এখনও জানে না এই আলো টিকে থাকবে কিনা। যে মানুষটি হঠাৎ নাচ থামিয়ে কাঁদতে শুরু করেছিল তার নাম ছিল মার্টিন। শহরের লোকেরা দূর থেকে তাকিয়েছিল, ভয়, অবিশ্বাসে। কেউ ভাবেনি নাচ থামাও সম্ভব।
মার্টিন 2 হাতে মুখ ঢেকে বলছিল, আমি ভুল করেছি, আমি জানতাম, তবু চুপ ছিলাম। তার শরীর কাঁপছিল, কিন্তু সেই অদ্ভুত ছন্দ আর ফিরে আসেনি। ইউনুস ইবনে সালিম কাছে এগিয়ে গেলেন। তিনি মার্টিনের মাথায় হাত রাখলেন না, শুধু পাশে বসে থাকলেন। ধীরে ধীরে বললেন, আল্লাহ মানুষের অন্তরের কথা জানেন। তিনি দেখেন কে সত্যিই ফিরে আসতে চায়। মার্টিনের চোখ থেকে অঝরে পানি ঝরছিল। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল। যারা নাচছিল তাদের মধ্যেও গুঞ্জন শুরু হলো, থামা কি সত্যি সম্ভব? কিন্তু বেশিরভাগই তখনও বন্দী। কেউ থামতে চাইলেও শরীর সাড়া দেয় না, যেন অন্তর আর দেহের মাঝে বহুদিনের বিচ্ছেদ। ইউনুস ইবনে সালিম সেদিন রাতে আবার কোরআন তিলাওয়াত করলেন। তার মনে পড়ছিল, যখন কোনো জাতি সীমা লঙ্ঘন করে তখন তাদের ওপর এমন ফিতনা আসে যা শুধু জালিমদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, ভালো মন্দ সবাই আক্রান্ত হয়। পরদিন সকালে শহরের এক ধনী ব্যবসায়ী নাচতে নাচতে চিৎকার করে উঠল। সে বলল, আমি হারাম পথে সম্পদ জমিয়েছি। কথাগুলো বের হতেই সে মাটিতে লুটিয়ে পড়ল। নাচ থামল, নিঃশ্বাস থামল না, সে বেঁচে রইল। মানুষ বুঝতে শুরু করল, এটা কোনো এলোমেলো রোগ নয়, এটা এক ধরনের জাগরণ যা ভয়ঙ্কর রূপে এসেছে। ইউনুস ইবনে সালিম বললেন, যে অন্তর কঠিন তাকে ভাঙতে কখনো কখনো ঝাঁকুনি লাগে, কিন্তু এই ঝাঁকুনির মূল্য যে কত প্রাণ তা এখন সবাই টের পাচ্ছে। শহরের ভেতরে এবার 2 ধরনের মানুষ দেখা দিল। একদল এখনও নাচছে, চোখে শূন্যতা, শরীরে অবাধ্য আগুন। আর একদল চুপচাপ বসে কাঁদছে, নিজেদের অতীতের দিকে তাকিয়ে। স্ট্রাসবুর্গের বাতাস বদলে গেছে। আগের সেই উন্মত্ততার সঙ্গে এখন মিশেছে লজ্জা আর ভয়। ইউনুস ইবনে সালিম লক্ষ্য করলেন, যারা থামছে বা থামার উপক্রম হচ্ছে তাদের মাঝে একটি মিল আছে। তারা নিজেদের দোষ স্বীকার করছে, অজুহাত দিচ্ছে না, অন্যের ওপর দায় চাপাচ্ছে না, শুধু বলছে, আমি ভুল করেছি। তিনি মানুষদের বললেন, পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন তিনি তওবাকারীদের ভালোবাসেন। কিন্তু তওবা মানে শুধু ভয় পাওয়া নয়, সত্যকে মেনে নেওয়া। তার কণ্ঠে কোনো কঠোরতা ছিল না, ছিল গভীর দুঃখ। এক রাতে হঠাৎ ঝড় উঠল। বজ্রপাতের শব্দে নাচতে থাকা কয়েকজন চমকে উঠল। একজন নারী চিৎকার করে বলল, আমি আর পারছি না। সে মাটিতে বসে পড়ল, হাত তুলে কাঁদতে লাগল। তার পাশের মানুষটি নাচতে নাচতে হঠাৎ নিস্তেজ হয়ে গেল। মৃত্যু এসে গেছে। এই দৃশ্য মানুষকে ভেঙে দিল। তারা বুঝল, সতর্ক বার্তা আর শাস্তির মাঝে ব্যবধান খুব অল্প। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন তা যেন চোখের সামনে বাস্তব হয়ে উঠল। মানুষ যখন গুনাহকে হালকা ভাবে তখন পরদিন ভোরে নাচের সংখ্যা কম, পুরোপুরি থামেনি, কিন্তু কমেছে। শহরের এক প্রান্তে মানুষ একসাথে বসে নীরবে প্রার্থনা করছে, নিজ নিজ ভাষায়, কিন্তু হৃদয়ের আর্তনাদ এক। ইউনুস ইবনে সালিম জানতেন শেষ এখনও আসেনি। আলোর আগে অন্ধকার ঘন হয়। শহর এখন সেই সীমান্তে দাঁড়িয়ে। শেষ অংশে এসে স্ট্রাসবুর্গ শহর যেন নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। কয়েক সপ্তাহ আগে যে রাস্তা নাচে ভরেছিল সেখানে এখন নীরবতা, কোথাও কেউ নাচছে না। আর যদি 2-1 হঠাৎ শরীর কাঁপিয়েও ওঠে, মুহূর্তেই থেমে যায়। মৃত্যুর সারি থেমেছে, কিন্তু ভয় থেকে গেছে মানুষের চোখে। ইউনুস ইবনে সালিম নদীর ধারে দাঁড়িয়ে শহরের দিকে তাকালেন। তিনি জানতেন ইতিহাস একদিন এটাকে রহস্য বলবে। কেউ বলবে এটা শারীরিক রোগ, কেউ বলবে বিষাক্ত খাদ্য, কেউ বলবে মানসিক উন্মাদনা। কারণ মানুষ সবসময় এমন ব্যাখ্যাই খোঁজে যেখানে নিজের দায় কম পড়ে। কিন্তু ইউনুস ইবনে সালিমের কাছে ঘটনা পরিষ্কার ছিল, এটা কোনো একক কারণ নয়। এটা ছিল অন্তরের অবক্ষয়, দীর্ঘদিনের অন্যায়, অবহেলা আর আল্লাহকে ভুলে থাকার সম্মিলিত ফল। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, স্থলে ও সমুদ্রে বিপর্যয় দেখা দেয় মানুষের কৃতকর্মের কারণে, যাতে তিনি তাদের কিছু ফল ভোগ করান। শহরের মানুষ এখন বদলে গেছে। তারা হাসে কম, ভাবে বেশি, অন্যায় দেখলে চুপ থাকে না। কেউ জানে না এই পরিবর্তন কতদিন স্থায়ী হবে, কিন্তু তারা এক সত্য বুঝেছে, সব শাস্তি আগুনে আসে না, কিছু শাস্তি আসে শরীরের ভেতর দিয়ে, মন আর আত্মার উপর দিয়ে।
ইউনুস ইবনে সালিম বিদায় নেওয়ার আগে বললেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার। এখানে 1518 সালের সেই নাচের মহামারী থেমে গেল। ইতিহাসে রয়ে গেল একটি প্রশ্ন, মানুষ কি শিক্ষা নিল নাকি শুধু ঘটনা মনে রাখল? 1518 সালের স্ট্রাসবার্গের সেই অদ্ভুত নাচের মহামারী আজও ইতিহাসে একটি রহস্য হিসেবে থেকে গেছে। কিন্তু এই গল্প আমাদের জন্য একটি শিক্ষা রাখে, মানুষের অন্তরই প্রকৃত শক্তি ও দুর্বলতার কেন্দ্র। কোরআন ও হাদিসে শেখানো হয়েছে, যখন আমরা সত্য থেকে মুখ ফিরাই, অন্যায়কে প্রশ্রয় দিই, তখন বিপদ আসে। প্রায়শই সেই বিপদ আমাদের চেয়েও বড়। কিন্তু আল্লাহ রহমতশীল, যারা আন্তরিকভাবে ফিরে আসে তারা আল্লাহর রহমতের মাধ্যমে সুরক্ষা পায়। আমাদের জন্য শিক্ষা খুব সহজ, নিজেকে যাচাই করো, অন্যায় বন্ধ করো, আল্লাহর স্মরণকে ভুলো না। কারণ সত্যি, অন্তরের শান্তি ও দেহের সুস্থতা আল্লাহর সঙ্গে সম্পর্কের উপর নির্ভরশীল। আপনি যদি এই গল্প থেকে শিক্ষা পেয়েছেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে অন্যরাও এই শিক্ষা পেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।